নির্বাচন কমিশনে যাচ্ছে চিঠি, জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের দিন ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না, ধারণা আসিফ নজরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের জুলাই প্রদর্শনীতে দণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের ছবি শিক্ষার্থীদের আপত্তিতে সরালো প্রশাসন। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কিছু হবে না, মন্তব্য ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের। মুদ্রা সংকটে ইরানে নতুন রিয়াল চালুর পরিকল্পনা, 10,000 টাকার নোট হচ্ছে 1 টাকা। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি নির্বাচনের সময় ঘোষণা করেন। তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবেন বলে জানান। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সব নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করব। শেখ হাসিনার বিচার হলেও তাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আমরা জানি প্রধান যে আসামি আছে, প্রধান অপরাধী আছে। আমার ধারণা, আমি জানি না এভাবে বলাটা ঠিক হচ্ছে কিনা, আমার ধারণা তার শেষ দিন ভারতেই কাটবে। তাকে বোধহয় আমরা কখনো পাবো না। কিন্তু বাংলাদেশের মানুষের মনে যে ঘৃণা নিয়ে সে বেঁচে থাকবে, সেটাও যদি আমাদের অর্জন হয় সেটাও কম নয়। এত ঘৃণা মানুষের, এত কষ্ট, এত ক্ষোভ। এই ঘৃণা থেকে, ক্ষোভ থেকে, ক্রোধ থেকে আশা আছে সংস্কারের মাধ্যমে এরকম শাসক যেন এদেশে আর তৈরি না হয়। আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টায় ত্রুটি নাই। জুলাই গণ অভ্যুত্থান 1 বছর পূর্তিতে মঙ্গলবার রক্তাক্ত মহাসড়ক যাত্রাবাড়ি হত্যাকাণ্ড শীর্ষক প্রথম আলোর নতুন অনুসন্ধানী প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথাগুলো বলেন আইন উপদেষ্টা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিশেষ চিত্র প্রদর্শনীতে দণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের ছবি প্রদর্শন করায় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মী সহ একদল শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তাদের ছবি সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডক্টর রফিকুল ইসলামের উপস্থিতিতে ছবিগুলো সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজাহরুল ইসলাম ছবি সরাতে সম্মত হন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের 3 দিনব্যাপী চিত্র প্রদর্শনীতে গণ অভ্যুত্থানের বিভিন্ন ধরনের চিত্র, প্রতীকী গণভবন, একটি প্রতীকী আন্তনগর ট্রেন, জুলাই এক্সপ্রেস তৈরি করেছে। পাশেই বিচারিক হত্যাকাণ্ড শিরোনামে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত একাধিক নেতার ছবি প্রদর্শন করে। এর মধ্যে মতিউর রহমান নিজামী, দেলোয়ার হুসাইন সাইদি, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাশেম আলী, মোহাম্মদ কামরুজ্জামান এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি ছিল। বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা বিরোধীদের ছবি দেখে বিক্ষোভ শুরু করেন বাম ছাত্র সংগঠনগুলো ও একদল শিক্ষার্থী। পরবর্তীতে সহকারী প্রক্টর রফিকুল ইসলাম সেখানে উপস্থিত হন এবং শিবিরের এক নেতার সম্মতিতে প্রক্টোরিয়াল টিম ছবিগুলো সরিয়ে ফেলে।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, বাংলাদেশের ভূখণ্ড কখনোই ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হবে না। পাকিস্তান বা চীনের প্রভাব নিয়ে ভারতের যে কোনো ধরনের উদ্বেগকে সরাসরি নাকচ করে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এ প্রকাশিত এক সাক্ষাৎকারে রিয়াজ হামিদুল্লাহ বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক বহু পুরানো এবং এটি গড়ে উঠেছে পারস্পরিক আস্থা, অর্থনৈতিক স্বার্থ ও সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের ভূমি ভারতের স্বার্থবিরোধী কোনো কাজে ব্যবহারের সুযোগ নেই। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে শেখা, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতায় যৌথভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এই সম্পর্ক শুধু নিরাপত্তা ভিত্তিক চিন্তার মধ্যে সীমাবদ্ধ না রেখে টেকসই অর্থনৈতিক মূল্য তৈরির দিকেও এগিয়ে নেওয়া উচিত। চরম মুদ্রা সংকটে পড়ে রিয়াল থেকে 4টি শূন্য বাদ দিয়ে নতুন মুদ্রা চালুর পরিকল্পনা নিয়েছে ইরান। অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় দেশটির পার্লামেন্টের অর্থনৈতিক কমিশন এই প্রস্তাব অনুমোদন করেছে। পরিকল্পনা অনুযায়ী আগের 10,000 রিয়াল এখন এক নতুন রিয়াল হিসেবে গণ্য হবে, তবে মুদ্রার নাম অপরিবর্তিত থাকছে। কমিশনের চেয়ারম্যান শামসুদ্দিন হোসাইনি জানান, এতে লেনদেন প্রক্রিয়া সহজ হবে এবং জনগণের ভোগান্তি কমবে। এখনও সংসদের পূর্ণাঙ্গ অধিবেশন ও গার্ডিয়ান কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। দৈনন্দিন জীবনে ইরানিরা রিয়ালের চেয়ে তোমান শব্দটি বেশি ব্যবহার করেন, যেখানে এক তোমান মানে 10 রিয়াল। এর আগে 2019 সালে এই ধরনের প্রস্তাব উঠেছিল, তবে এবার তা বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 6 আগস্টের রাশিফল। মেষ রাশি, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়াই খাল কেটে কুমির আনার সমান হবে। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। শ্রমিক কর্মচারীর ওপর তীক্ষ্ণ নজর রাখুন এবং দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। বৃষ রাশির, প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা আছে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে এবং মনের অভিলাষ পূর্ণ হবে। মিথুন রাশির, কর্মে অমনোযোগ ও ব্যবসায়ে মন্দাভাব বিরাজ করবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন। কর্কট রাশি, কর্ম ব্যবসায়ে বাড়তি দায়িত্ব পাবেন এবং গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। সিংহ রাশি, কন্যা সন্তানের সাফল্যে গৌরবান্বিত হবেন। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব সবই শুভ ফল প্রদান করবে এবং দ্বিচক্রযান আজ বর্জনের চেষ্টা করুন। কন্যা রাশির, স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে এবং মামলা মোকদ্দমায় মীমাংসার দিকে ধাবিত হবে। তুলা রাশির, কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে এবং ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়াবে। বৃশ্চিক রাশির, শূন্য পকেট পূর্ণ হয়ে উঠতে পারে আজ। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। ধনু রাশির, দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে এবং দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠায় জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। মকর রাশির, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে এবং শিক্ষার্থীরা বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা দিয়ে জীবন গড়বে। কুম্ভ রাশি, কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন এবং শত্রুপক্ষরা পরাস্ত হবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। মীন রাশির, পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমিক যুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে এবং মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে আজ। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।